জানেন কি, বাংলার কৃষি সমাজে লক্ষ্মী বছরের ভিন্ন ভিন্ন সময়ে নাম এবং রূপ বদলে ফেলতেন। প্রাচীন বাংলায় লক্ষ্মী ছিলেন একজনই, কিন্তু কৃষিকাজের তিনটি প্রধান ধাপকে ঘিরে তার পূজা হতো তিনবার, ভিন্ন তিনটি নামে। বাংলার ব্রত বইয়ে অবনীন্দ্রনাথ ঠাকুর এই আশ্চর্য প্রথাটির কথা তুলে ধরেছেন। আসুন পরিচিত হই বাংলার সেই তিন রূপী লক্ষ্মীর সঙ্গে। গল্পের শুরু ফাল্গুন মাসে, যখন নতুন ফসল বোনার জন্য মাঠ প্রস্তুত। তখন কৃষকের ঘরে পূজা পেতেন হরিতা লক্ষ্মী। হরিতা শব্দের অর্থ সবুজ। মাটির বুকে যে নতুন প্রাণের সম্ভাবনা, যে অঙ্কুরোদ্গম হবে, তারই প্রতীক ছিলেন এই সবুজ বরণ দেবী। তার আরাধনা সেরেই কৃষকেরা বীজ নিয়ে যেতেন মাঠে। এরপর আসতো আশ্বিন মাস। মাঠে মাঠে ধানের শীষ সোনালি হতে শুরু করেছে। কৃষকের মনে সমৃদ্ধির স্বপ্ন। বর্ষার শেষে এই শারদ পূর্ণিমাতেই পূজা পেতেন আমাদের সবচেয়ে পরিচিত রূপ স্বর্ণলক্ষ্মী। তার গায়ের রং পাকা ধানের মতো সোনালি। এটি হলো আকাঙ্ক্ষার পূর্তি আর চোখের সামনের সমৃদ্ধিকে বরণ করে নেয়ার উৎসব। এই কোজাগরী পূর্ণিমার আরাধনাই আজ আমাদের কাছে লক্ষ্মী পূজা হিসেবে টিকে আছে। আশ্বিনের এই দিনে সনাতন ধর্মাবলম্বীরা রীতি মেনে পালন করছেন এই পূজাই। তবে গল্প এখনো বাকি। শুরুতে বলেছিলাম তিন লক্ষ্মীর গল্প বলবো। গল্পের শেষ ধাপে অঘ্রাণ মাসে যখন পাকা ধান কেটে কৃষকের গোলা পরিপূর্ণ হয়ে উঠত, তখন পূজা করা হতো অরুণা লক্ষ্মীর। অরুণ শব্দের একটি অর্থ সিঁদুর রঙা। কৃষকের ঘর যখন ফসলে ভরে উঠেছে, তখন সেই পরিপূর্ণতার প্রতীক হিসেবেই এই দেবীর আরাধনা করা হতো, যা আসলে ছিল নবান্ন উৎসবেরই একটি অংশ। এভাবে বাংলার কৃষকের জীবনচক্রের জীবন্ত অংশ ছিলেন দেবী লক্ষ্মী। মাটির গভীরে বোনা বীজ থেকে গোলা ভরা ধান পর্যন্ত